আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা ছোট বড় সবাই এই খাবারটা খেতে খুব পছন্দ করি। মজার এই ডাল ভাজাটা যদি বাসায় বানিয়ে নেই তাহলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন আমি কিভাবে এই ডাল ভাজাটা বাসায় বানালাম সেটাই একটা মশলা সহ দেখিয়ে দিই। প্রথমে আমি 1 কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজানোর পরে এটা বেশ ফুলে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা ট্রের উপরে ছড়িয়ে রাখব। ট্রের উপরে ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দেব, যাতে ডালের গায়ে কোনো পানি না থাকে। এই যে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেলে আমি এবার এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে আমি সময় নিয়ে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজতে হবে যেন তাড়াতাড়ি পুড়ে না যায়। একটু লালচে হলেই উঠিয়ে ফেলব। এটাকে ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য আমি একটা বাটিতে প্রথমে হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া নিলাম, তারপরে হাফ চা চামচ নিলাম বিট লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা। সবগুলো ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এই যে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, যখনই লালচে লালচে হয়ে যাবে তখনই তুলে ফেলব। আমার সবগুলো ডাল ভাজা হয়ে গেছে। সবগুলো ডাল আমি এবার একটা প্লেটে উঠিয়ে রাখলাম। এবার বানানো মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ডাল ভাজা। ডাল ভাজাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের পরিষ্কার বয়মে ভরে রাখতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।